পৃথিবীর প্রায় সকল ফরওয়ার্ড বা মিডফিল্ডারকেই দেখা যায় কেউ হয়তো গোল করায় বেশি দক্ষ, আবার কেউ অ্যাসিস্ট প্রোভাইড করায় বেশি পারদর্শী। তবে এদের মধ্যে একদমই হাতে গোনা দুই একজন প্লেয়ার আছেন যারা এই দুই বৈশিষ্ট্যের অধিকারী। এই দ্বৈত বৈশিষ্ট্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন লিওনেল মেসি এবং নেইমার। তাদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাই আজকে মেসি নেইমারের কথা বাদ, আজ ভিনিসিয়াস জুনিয়রের কথা বলবো। অনেকেই হয়তো আবার হাইপার হয়ে যাবেন, ভাববেন মেসি নেইমারের সাথে ভিনিকে তুলনা করছি। না রে ভাই, এমনটি ভেবে থাকলে আপনি খুব ভুল কিছু ভাবছেন। গত মৌসুমটা ভিনিসিয়াসের খুব অসাধারণ একটা মৌসুম গেছে, তবে তার আগের সিজনগুলোর দিকে তাকালে দেখা যায় ভিনির পারফরমেন্স খুব বাজে ছিল। দেখা যেত অযথা ড্রিবলিং করছেন, সব জায়গায় গিয়ে মুখ দেওয়ার চেষ্টা করছেন। ফিনিশিং এত বাজে ছিল যে যদি একদম ফাঁকা গোল বারও থাকতো তবুও মনে হতো ভিনি বলটা জালে ঢুকাতে পারবে না। তার এই আচরণে বিরক্ত হয়ে বেনজেমা তো বলেই দিয়েছিল, কেউ ভিনিকে পাস দিও না, কারণ ও আমাদের পক্ষে খেলে না, ও খেলে আমাদের বিপক্ষ দলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন ভিনিসিয়াস। গত সিজনে একদম 360 ডিগ্রি মোড় নিয়েছেন তিনি। তার দল রিয়াল মাদ্রিদ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে সে যেমন গোল করেছে তেমনি করেছে অ্যাসিস্ট। এমনকি ফাইনাল ম্যাচের একমাত্র গোলটাও ছিল তার। যে বেনজেমা একসময় বলেছিলেন ভিনির পায়ে বল দিও না, সে বেনজেমাই পরে বলতে বাধ্য হয়েছেন যে ভিনির পায়ে বল দাও। ও জানে কি করতে হবে, কাকে বল পাস করতে হবে, কাকে বোকা বানাতে হবে। কিন্তু অনেকেই ভেবেছিলেন ভিনি তার এই পারফরমেন্স খুব একটা ধরে রাখতে পারবেন না। তাকে অনেকেই ভেবেছিলেন একজন ওয়ান সিজন ওয়ান্ডার হিসেবে। কিন্তু এই যে গোল করা এবং করানোর একটা দ্বৈত বৈশিষ্ট্য, এটা তিনি খুব ভালো করে আয়ত্ত করেছেন। শেষ দুই সিজনে খুব দক্ষতার সঙ্গেই এই ডুয়াল রোল প্লে করেছেন তিনি। গত মৌসুমে 22 গোলের পাশাপাশি করেছিলেন 20 অ্যাসিস্ট। গত মৌসুমটা যে কাকতালীয় ছিল না, তাই এই মৌসুমে প্রমাণ করেছেন তিনি। এই মৌসুমেও ইতোমধ্যে করে ফেলেছেন 21 গোল, পাশাপাশি করেছেন 16টি অ্যাসিস্ট। অর্থাৎ ভিনি যেমন গোল করায় দক্ষতা দেখাচ্ছেন, তেমনি গোলের সহায়তায় সেম রেটে করেছেন। ভিনির মাদ্রিদ ক্যারিয়ার পুরোটাই প্রায় সমান। এখন পর্যন্ত মাদ্রিদের জার্সিতে 57 গোলের পাশাপাশি 59 অ্যাসিস্ট করেছেন তিনি, যা কিনা তার ভারসাম্যতাকে প্রমাণ করে। একরকম ডুয়াল রোল প্লে করতে পারা প্লেয়ারগুলো যে কোনো দলের জন্য সম্পদ। এটা অন্যরকম এক যোগ্যতা। এই যোগ্যতা সবার থাকে না, কাউকে খাটো করার জন্য নয়, বরং আপনি যদি ভিনির সতীর্থ মদ্রিসের দিকে তাকান তাহলে দেখবেন তিনি গোল করার চেয়ে গোল করানোতে বেশি পটু। জাভি, ইনিয়েস্তার মতো প্লেয়াররাও গোল করার চাইতে গোল করানোতে ছিলেন বেশি পটু। অন্যদিকে সুয়ারেজ, লেভাদের দিকে তাকালে দেখবেন তারা খুব গোল করায় পটু। হালান্ডের দিকেই তাকান, প্রতি ম্যাচেই সে গোল পাচ্ছে, কিন্তু গোল করানোর যে যোগ্যতা সেটা সে তার মধ্যে অনুপস্থিত দেখতে পায়। যার কারণে সে নিজেই আফসোস করে বলে, আমি অন্যদের দিয়ে গোল করাতে চাই, দলের জয় অবদান রাখতে চাই। ভিনিসিয়াস যদি এভাবে নিজেকে ধরে রাখতে পারে তাহলে আশা করা যায় একদিন সেও নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে, যেখান থেকে তাকে ছুতে পারা খুব সহজ কিছু হবে না।